যে 18 ভোল্ট লেখা রয়েছে তার পাশে দুটি আমি এখানে সোল্ডারিং করে নিয়েছি। তো সোল্ডারিং করে নেওয়ার পরে এখন যে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ব্যাটারি প্লাস মাইনাস রয়েছে, ব্যাটারি প্লাস মাইনাস রয়েছে। তো এই ব্যাটারি প্লাস মাইনাসে আমরা কি করব, এখন ব্যাটারির যে পজিটিভ নেগেটিভ রয়েছে সেই ব্যাটারির পজিটিভ নেগেটিভের জন্য আমি দুটি তার নিয়েছি। তো আপনারা খেয়াল করে দেখেন যে আমি এই যে দুটি ছোট তার নিয়েছি, ঠিক আছে। এই যে খেয়াল করে দেখেন এই যে আমি দুটি তার নিয়েছি ছোট। সেই দুটি তারের মধ্যে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমি এটাকে আমি ব্যাটারির পজিটিভ ধরতেছি, আর এটাকে সাদাটাকে আমি ব্যাটারির নেগেটিভ ধরতেছি। তো এখানে আমি এটা সোল্ডারিং করে নিচ্ছি। তো খেয়াল করেন যে আমি ব্যাটারি পজিটিভ এবং ব্যাটারি নেগেটিভ, তো ব্যাটারি নেগেটিভ পজিটিভ এখন এই দুইটা লাইন আমি কোথায় কোথায় দেবো, এটা আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কোথায় দিচ্ছি। তো দেখুন যে এখানে ট্রান্সফরমারের মধ্যে যে ব্যাটারি পজিটিভ লাইনটি ইন হয়েছে, এই যে এখানে দিবেন আপনি, এই যে পজিটিভ লাইনটি এখানে সোল্ডারিং করে দেবেন। আর নেগেটিভ লাইনটি আপনারা দেখুন যে এখানে যে ব্যাটারির নেগেটিভ লাইনটি ইন হয়েছে ফ্যানের নিচ দিয়ে বা যে কালোর যে তারটি এখানে যে হিট সিঙ্কের যে পাশে যে হিট সিঙ্কে যে ব্যাটারির নেগেটিভটি ইন হয়েছে সেই এটা উল্টিয়ে এই যে আপনার এই যে ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছেন পুরা, সরি সার্কিটে দেখতে পাচ্ছেন যে সার্কিটটা উল্টিয়ে নেগেটিভ লাইনটা পাবেন, সেখান থেকে আপনারা এই এই নেগেটিভ লাইনটি দিয়ে দেবেন। তার মানে ব্যাটারির পজিটিভ নেগেটিভ পেয়ে গেল, ঠিক আছে। তো ভিউয়ার্স একটু ভালো করে লক্ষ্য করুন যে আমি ব্যাটারি লাইনটি কোথায় দিয়েছি, যে ব্যাটারি লাইনটা আমি এখান থেকে টেনেছি। তো আপনি যে ব্যাটারিটাকে চার্জ দিচ্ছেন এই ইয়ার মাধ্যমে, তো সেই ব্যাটারিতেই লাইনটা দিতে হবে, ঠিক আছে। আপনারা যদি অন্য লাইনে দিতে চান তো এখানে আমি আইপিএস এর মধ্যে দিয়েছি, দেখেন যে এখানে যে ব্যাটারি লাইনটি ইন হয়েছে আমার, আপনার বাড়িতে যে বা আইপিএস এর যে ব্যাটারি লাইনটি ইন করবেন সেই ব্যাটারি লাইন থেকে পজিটিভ আমি পজিটিভ দিয়েছি। আর নেগেটিভটা দেখেন যে আমি টেনে এই যে যে হিট সিঙ্ক রয়েছে সেই হিট সিঙ্কের নিচে আমি দেখুন যে একটু খেয়াল করে দেখেন যে হিট সিঙ্কের নিচে যে নেগেটিভটি আসছে সেই নেগেটিভ আমি লাইনটি দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন মূলত কাজ হচ্ছে যে এখন যে 160 ভোল্ট এটা কোথা থেকে আনবো এবং 160 ভোল্ট কোথায় আউট করবো, ঠিক আছে। তো আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, আমি আগেই দেখিয়েছি যে ট্রান্সফর্মার থেকে, এই ট্রান্সফর্মার থেকে যে আইপিএস এর ট্রান্সফর্মার থেকে যে 160 ভোল্টটি আউট হয়েছে নাতাশা বোর্ডের, সে 160 ভোল্টটিকে এখানে ট্রান্সফর্মার থেকে যেটি আসছে এটা আমি এখানে ইন করব, ঠিক আছে। আর আউট করে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে এই এখান এটা ইন, এখান থেকে ইন করবো 160, ট্রান্সফর্মারের 160 ভোল্ট এখানে ইন করব। আর আউট করে এখান থেকে আউট করে আমি নাতাশা বোর্ডের মধ্যে যে এখানে রয়েছে এই লাইনটা আমি এখানে দেব। এই যে এখানে দেখতে পাচ্ছেন এসি 220 লেখা, আমি এখানে ইন করব। তার মানে ট্রান্সফর্মারের ইন হবে 160 ভোল্ট আর আউট হবে এখান থেকে 160 ভোল্ট। তো 220 যেহেতু লেখা, তো 160 যেহেতু আমি ইন করতেছি, 160ই আউট হবে। তো আউট হয়ে এখান থেকে নাতাসাগরের যে 160 ভোল্ট রয়েছে এখানে 160 ভোল্টের মধ্যে এটা ইন হবে। তো 160 ভোল্ট যে ইন হবে, তো এটা দেখেন যে আপনারা 160 ভোল্ট আমি আগে দিয়েছিলাম যে 160 ভোল্টের যেহেতু সুইচের মাধ্যমে করেছে, তো আমি এখান থেকে যে এই লাইনটা ট্রান্সফরমার থেকে আসছে, এটা এখান থেকে এই যে সাদা তারটি দেখতে পাচ্ছেন, এই সাদা তারটি এই ট্রান্সফরমার থেকে 160 ভোল্ট এসে এই সুইচের মধ্যে আসছে। তো আমি এখন এই সুইচ থেকে এটা খুলে নেব, খুলে আমি যে সার্কিটটি রয়েছে সেই সার্কিটে ইন করে দেবো, ইন করে ওখান থেকে আউট করে আবার এই সুইচে আরেকটা লাইন দিচ্ছি। তো আপনারা একটু খেয়াল করেন। তো ভিউয়ার্স আমি দেখেন যে আমি সুইচ থেকে লাইনটি ডিসকানেক্ট করে নিয়েছি। এখান থেকে দেখুন একটু ভালো করে এই যে দেখুন আমি ডিসকানেক্ট করে নিয়েছি এখান থেকে যে লাইনটি ছিল এটি 160 ভোল্টের, ডিসকানেক্ট করে আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি, একটু খেয়াল করে দেখেন। সরি এটা ইন হয়েছিল, তো আমি এটা যেটা আউট, এটা যেটা ট্রান্সফর্মার থেকে আসছে সেটা আমি আউট করতেছি। তো কারণ এটা এটা ছিল বোর্ডের, তো এটা আমি আউট করতেছি না, আমি এটা আউট করে নিচ্ছি। তো দেখুন এটা আমি আবার লাগিয়ে দিচ্ছি সুইচের মধ্যে, ওইটা সে খেয়াল করতে পারিনি। তো এটা ট্রান্সফর্মার থেকে আসছে, ঠিক আছে, এটা ট্রান্সফর্মার থেকে আসছে, এটা আমি এখন ডিসকানেক্ট করতেছি। তো দেখেন যে ভিউয়ার্স ডিসকানেক্ট করে আমি সুইচ থেকে যেটা আগে লাগানো ছিল ওটা
তো দেখুন যে আমি ডিসকানেক্ট যেটা ট্রান্সফরমার থেকে আসছে সেই লাইনটা ডিসকানেক্ট করলাম, আর যেটা আগে লাগানো ছিল বোর্ডের নাতাশা বোর্ডের মধ্যে 160 বোর্ডে ঢুকেছে এটা আছে। তো এটা ডিসকানেক্ট করে এখন কি করবো, যে আপনারা দেখেন যে বোর্ডটি রয়েছে সেই বোর্ডের এখানে যে সার্কিট বোর্ডটি রয়েছে সেই সার্কিট বোর্ডের 160 ভোল্টে আমি ইন করে দিচ্ছি এই যে ট্রান্সফরমার যেটা আসছে ট্রান্সফরমার থেকে। তো দেখুন যে একটু ভালো করে খেয়াল করবেন, এটা হলো 160 ভোল্টের লাইন। প্রথমে আমি এটা ইন করতেছি। আমি সোল্ডারিং করে নিলাম ভিউয়ার্স, দেখেন যে এখানে আমি যে ট্রান্সফরমার 160 ভোল্টই এটার মধ্যে ইন করে নিলাম। আর তারপর আমি এক্সট্রা একটি সাদা তার নিয়েছি, ঠিক আছে। এই সাদা তারের একটি লাইন আমি, দেখুন যে এখানে যে 250 ভোল্ট লেখা ছিল সে ওখানে আমি সোল্ডারিং করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে 250 ভোল্ট যেটি, এই 250 ভোল্টের লাইনটি এখানে আমি এক্সট্রা সাদা তারটি সোল্ডারিং করে নিচ্ছি। তো ভিউয়ার্স এক্সট্রা তারটি আমি 250-এ সোল্ডারিং করে নিলাম। এই যে 250-এর যে লাইনটি সেটাতে সোল্ডারিং করলাম। তো এখন মূলত কাজ হচ্ছে যে যে এই তারটি আমি করেছি এক্সট্রা তারটি আপনারা দেখতে পাচ্ছেন। এটা যে সুইচ ছিল, সুইচ থেকে যেখান থেকে আমি খুলে নিয়ে আসছিলাম ঠিক ওখানেই আমি সোল্ডারিং করে নিচ্ছি। দেখুন একটু ভালো করে খেয়াল করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি সুইচের এখানে সোল্ডারিং করে নিচ্ছি। ভিউয়ার্স হয়ে গেল সোল্ডারিং। দেখুন যে এই যে এক্সট্রা তারটি যে এটা ঢুকেছে, আপনারা খেয়াল করে দেখেন। এই যে যেটা এই যে সুইচের যেটা ছিল এটা সার্কিটের 160, আর এই যে তারটা আপনার ঘুরে এখানে সার্কিটে, আর ট্রান্সফরমারের যে 160 ভোল্ট ছিল সেই ট্রান্সফরমার 160 ভোল্ট এখানে ইন হয়েছে, ঠিক আছে। ট্রান্সফরমার থেকে যেটা আসছে এটা এখানে 160, আর এখান থেকে আউট হয়ে চলে গেল সুইচে। সুইচ থেকে আবার সুইচের মাধ্যমে হয়ে চলে গেছে সার্কিটের মধ্যে। তো ভিউয়ার্স এখন আমি চেক করব আমার চার্জিংটা আমি কতটুকু চার্জিং এর মধ্যে অফ রাখবো সেটা আমি চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন ব্যাটারি কানেকশনগুলো দিচ্ছি, তারপরে আমি আইপিএস এর সিলিন্ডার দেবো। ব্যাটারি লাইন দেওয়ার পরে আমি সিলিন্ডার দেবো। যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ব্যাটারি লাইন দুটি আমি ডিসকানেক্ট করে রাখছিলাম, তো এখন ব্যাটারির মধ্যে আমি ইন করে নিচ্ছি। একটু দেখেন আমার ব্যাটারি যদি আপনারা দেখতে চান, তাহলে আমি নর্মাল ব্যাটারির মাধ্যমে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ব্যাটারির মাধ্যমে আমি ইন করে নিচ্ছি। তো ভিউয়ার্স আমি এসি লাইন দিয়েছি এবং ব্যাটারি লাইন ব্যাটারি কানেক্ট করেছি। দেখেন যে ব্যাটারি কানেক্ট করেছি আইপিএস এর, তারপরে এসি লাইন দিয়েছি এটা আইপিএস এর। তো দেওয়াতে এই লাইটটি আসছে, ঠিক আছে। তো এখন কতটুকু চার্জ হচ্ছে সেটা মূলত আমি আপনাদেরকে দেখাবো সুইচের মধ্যে। তো একটু খেয়াল করবেন, আমি আইপিএস এর সুইচ সবগুলো দিলাম এবং চার্জিং লাইনে দিলাম। তো আমার ব্যাটারিটা কতটুকু চার্জ হচ্ছে সেটা আপনারা একটু দেখবেন যে আমি কতটুকু চার্জ দিচ্ছি বা চার্জ আসতেছে, তারপরে ওখান থেকে কাট হচ্ছে কিনা এটা একটু খেয়াল রাখবেন। তো খুব সাবধানে করবেন কাজটি, ঠিক আছে। তো আমি একটু বসিয়ে নিচ্ছি মিটারটা আমার, মিটারটা বসিয়ে একটু কাগজের উপরে বসিয়ে নিই। যেহেতু এখানে একটু রিক্সের জায়গা আছে সেই জন্য আমি একটু কাগজের উপরে বসিয়ে নিলাম। নিয়ে আমি এই দুটা লাইন ব্যাটারির মধ্যে দেবো, ঠিক আছে। ব্যাটারির মধ্যে পজিটিভ নেগেটিভ দেবো, দিয়ে দেখবো যে এখান থেকে আমার কাটটা হওয়ার পরে ব্যাটারি চার্জ অফ হচ্ছে কিনা। তো আমি ব্যাটারির এখানে যে আমার ব্যাটারি রয়েছে সেই ব্যাটারি এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি লাইনটি দিচ্ছি। তো মূলত ভিউয়ার্স এখন আমার ব্যাটারিটি 12.80 ভোল্ট আছে, ঠিক আছে। তো আমি এখন চার্জিং এর আমার সুইচ আইপিএস এর সুইচ, তো দেখুন যে আমি মিটারের আমি চেক চেক করার জন্য আমি ট্রান্সফরমারটি দিয়েছি। তারপরে একটু খেয়াল করে দেখেন যে এখানে 12.79 ভোল্ট পাচ্ছে, ঠিক আছে।